ডিয়ার স্টুডেন্ট, আবারও ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা থার্ড সেমিস্টারের ইউলিসিস কবিতাটা কম বেশি অনেকেই পড়ে ফেলেছো। আমি মনে করি এই কবিতা থেকে যদি কারোর কোনো কনফিউশন বা বুঝতে অসুবিধা হয়, তাহলে ক্লাস নোট ৮ ইউটিউব চ্যানেলে ভাস্কর স্যারের ইংলিশ ক্লাসটা তো অনবদ্য হবে। আমি প্রথমেই বলি, যারা এই ভিডিওটা তোমরা দেখছো তাদের কাছে অনুরোধ, তোমরা আমার এই চ্যানেলে ইউলিসিসের ফার্স্ট পার্টের ভিডিওটা খুব সুন্দর করে আমি বুঝিয়েছি, তোমরা সেটা প্রথমে দেখে এসো। এছাড়াও ইউলিসিসের উপরে প্লট ব্যাকগ্রাউন্ড নিয়ে একটি টোটালি বোর্ড ওয়ার্কের ক্লাস তোমাদের দেওয়া রয়েছে, ওটাও দেখবে। অবশ্য ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে অবশ্যই দেব। তা আমি তোমাদেরকে বলি, দেখো, কবিতাটা গল্পের ছলে তোমাদেরকে বুঝতে হবে। যদি একবার বুঝে যেতে পারো, তাহলে এখান থেকে যাই প্রশ্ন করুক না কেন, তোমার দ্বিতীয়বার কোনো চিন্তিত হতে হবে না। তুমি অনায়াসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। আমার এই ক্লাসগুলো একটি বাংলা মাধ্যমে অনবদ্য ক্লাস হতে চলেছে। বিগত দিনে আমার এই চ্যানেল থেকে সাজেশন 100% অ্যাকিউরেট সহকারে মিলেছে। তাই আমি তোমাদেরকে বলি, আমার প্রতিটা ক্লাস মন দিয়ে তোমরা করো, অবশ্যই উপকৃত হবে এবং পরীক্ষার শেষে তোমরা এই চ্যানেলে এসে লিখে দিও কতটা উপকৃত হলে। তো চলো আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করি। দেখো, সেকেন্ড পার্টটা শুরুতেই তার ছেলের কথা দিয়ে শুরু করছেন। বলছে, দিস ইজ মাই সন, এটা আমার সন্তান বা আমার ছেলে। মাইন ওন, আমার একদম নিজের, একদম খুব আপন। দেখো, এই যে লাইনটা ভালো করে লক্ষ্য রাখো, দিস ইজ মাই সন, এটি আমার ছেলে। এখানে তো হলো মাই সন বললো, তারপরে দেখো আবার কি বলছে, মাইন ওন, মানে আমার একদম আপন, মানে কি আমার অন্তরের জায়গা, মানে কি আমি আমার সন্তানকে খুবই স্নেহ করি এবং খুবই ভালোবাসি। টেলিমেকাস, তাহলে ওনার ছেলের নাম, ইউলিসিসের ছেলের নাম আমরা জানতে পারলাম কি, টেলিমেকাস। তোমরা দেখতে পাচ্ছ টেলিমেকাস। টু হুম আই লিভ দ্য স্পেক্টার অ্যান্ড দ্য আইল, বলছে আমি যাকে দেব। দ্য স্পেক্টার, স্পেক্টার বলতে কি বলতো, রাজদণ্ড। রাজদণ্ডটা তাহলে কি, অর্থাৎ এই রাজাদের কাছে রাজ্য শাসন করার যে ক্ষমতাটা, যে দায়িত্ব নেওয়ার যে বলতে পারো যে একটা পেপার ওয়ার্ক, যেটা বর্তমানে আধুনিক যুগে হয়েছে। অর্থাৎ একটা আমরা পৌরাণিক সিনেমা এগুলো দেখতে পাই, একটা লাঠির আগে একটা মাথার উপরে যেন একটা কিরকম একটা দলা মতো করা রয়েছে, একটা দেখতে, অর্থাৎ রাজাদের কাছে থাকে। অর্থাৎ এক কথায় স্পেক্টার বলতে রাজদন্ত এখানে কবি বুঝিয়েছেন রাজ্য শাসন ভারটাকে। অ্যান্ড দ্য আইলস, আইলস বলতে এখানে কিন্তু আইল্যান্ডের কথা বলা হয়েছে। মনে থাকবে, আইলস বলতে কি বলেছে এখানে, আইল্যান্ডের কথা। অর্থাৎ ওই যে ইথাকা, যে দ্বীপটা ছিল, সেই ইথাকার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এটা কিন্তু তোমরা লিখে নিতে পারো, অবশ্যই লিখে নেবে। এখানে আইল বলতে আইল্যান্ড, যেটা ইথাকার কথা বলা হচ্ছে। অর্থাৎ ইথাকার যে বাসীরা, অর্থাৎ যারা খায় দায় ঘুমায় আর কোনো কাজ করে না, সঞ্চয় করে, তাদেরকে শাসনভার কিন্তু ইউলিসিস টেলিমেকাসের হাতে তুলে দেবে। ওয়েল লাভড অফ মি আমার স্ক্রিনিং টু ফুলফিল দিস লেবার, বলছে আমি তুলে দেবো কারণ কি বলতো, সে আমার অনেক প্রিয়, মানে সে আমার অতি প্রিয় এবং যার মানে বিচক্ষণতা পরিপূর্ণ, মানে কি তার বুদ্ধি, তার যে চিন্তাধারা, সেই বিচক্ষণতায় পরিপূর্ণ, মানে খুবই মানে একবারে বলতে পারো যে ওয়েল পারফর্ম করতে পারে। দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগড পিপল, মানে ওনার ওনার যে ধীর বুদ্ধি এবং সংযমে যে শান্ত করবে এই কঠিন, অর্থাৎ এই যে রাগড বর্বর জাতিকে। অর্থাৎ এই যে স্লো প্রুডেন্স, মানে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সিদ্ধান্ত নিতে পারেন, মানে টেলিমেকাসের কথা বলছে যে তিনি ধীরে ধীরে খুব শান্তভাবে, খুব সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারেন।
এবং দিস লেবার তার এই যে সিদ্ধান্ত নেওয়ার বা এই যে বলতে পারো সংযমে থাকার যে বিচক্ষণতা, সেটাকে কি করবে? টু মেক মাইল্ড, অর্থাৎ শান্ত করবে কাদেরকে? মানে রাগড পিপল, এই সেই বর্বর জাতি, অর্থাৎ ও সেই প্রজাকুল অর্থাৎ ইথাকাবাসীদের। অ্যান্ড থ্রো, এই যে THRO অ্যাপোস্ট্রোফি এটার মানে হচ্ছে থ্রো, মনে থাকে যেন এটা থ্রু। তা এবং থ্রো সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, মানে কি বলছেন? এবং ধীরে ধীরে মানে তার যে সৎভাবে মঙ্গলভাবে মানে মঙ্গলময়ভাবে পথে চালিত করবে অবশ্যই, মানে তাদেরকে কাদেরকে? এই রুক্ষ প্রজাকুল এদেরকে। মোস্ট ব্লেমলেস ইজ হি, মানে তিনি হচ্ছেন, মানে অর্থাৎ ইউলিসিস বলছেন যে আমার ছেলে নিষ্কলঙ্ক, মানে কি? মানে টেলিমিকাসকে আজ পর্যন্ত কেউ কোনো ব্লেম করতে পারেনি, অর্থাৎ দোষারোপ করতে পারেনি। সেন্টার ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস, ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসার টেন্ডারনেস, মানে কি বলছেন? মানে তার যে দায়িত্বে সদা সে নিষ্ঠাবান, মানে তার যে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় বা তাকে যদি কোনো কাজ দেওয়া হয়, তাহলে সেই কাজে সে কিন্তু সদা নিষ্ঠাবান, এবং স্নেহের কাজগুলোতে সে কখনোই ব্যর্থ হয় না, এটা কিন্তু আমরা দেখতে পাই। অ্যান্ড পে মিড অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গোডস, এবং আমি দেখেছি আমার গৃহ দেবতাদের প্রতি তার যথাযোগ্য শ্রদ্ধা জানাতে। অর্থাৎ এই যে অ্যাডোরেশন, অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গোডস, অর্থাৎ ইউলিসিস বোঝাচ্ছেন আমার বাড়িতে যে গৃহ দেবতা রয়েছে তাদের প্রতিও তার কিন্তু শ্রদ্ধা রয়েছে। শুধুমাত্র যে আমাদের ইথাকাবাসী যে বর্বর জাতি বলছি, যাদেরকে খায় দায় ঘুমায়, তাদেরকে শাসন করতে বা অফিসের স্টাফদের সঙ্গে যে ভালো ব্যবহার করে ঠিক তা নয়, আমার বাড়ির দেবতাদের সঙ্গে। হোয়েন আই অ্যাম গান, মানে আমি যখন আর থাকবো না, এখানে আমি বলতে কিন্তু ইউলিসিসের কথা বলা হচ্ছে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার কাজ করবে আর আমি আমার, মানে কি আমি তো আর থাকবো না, অর্থাৎ তিনি বলতে চাইছেন তিনি সমুদ্র যাত্রায় আবারও বেরোবেন। তখন আমি চলে যাওয়ার পর আমার সমস্ত দায়িত্ব আমার সন্তান ইউলিসিস নেবে, এবং ইউলিসিস নিয়ে সমস্ত কাজ সে কিন্তু সুন্দরভাবে করবে। এই বিশ্বাস আমার ইউলিসিসের উপরে আছে, কারণ ইউলিসিস এতটাই বিচক্ষণতা সম্পূর্ণ। তাহলে এই গেল তার ইউলিসিস তার সন্তান টেলিমেকাস সম্পর্কে কিন্তু বললেন। এবার লাস্ট যে পার্টটা রয়েছে সেটুকু আমরা দেখব, অর্থাৎ ইউলিসিস এবার কিন্তু সমুদ্রে বেরোনোর জন্য তৈরি হচ্ছে। দেখো কি বলছে। আবার বলি, দেখো যারা এই ভিডিওটা দেখছো তাদের যদি চ্যানেলটা সত্যিই মনে হয় উপকৃত, তোমাদের কাজে লাগছে, তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্টে লিখো তোমাদের আর কি কি ভিডিও দরকার। এছাড়াও এখানে ক্লাস 6 থেকে 12 এর সমস্ত ইংরেজি টেক্সটের ফ্রি ক্লাস আমি দিই। গ্রামার, রাইটিং স্কিল বলতে পারো, যারা কিছু পারে না তাদেরকে খুব সুন্দর করে রাইটিং স্কিলগুলো শেখানোর চেষ্টা করি, ট্রান্সলেশন নিয়ে আসি। এছাড়াও অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়ায় যতগুলো কম্পিটিটিভ ইংলিশ পরীক্ষা আছে, সেখানে যেমন পিএসসি বলতে পারো, স্টাফ সিলেকশন করতে পারো, সেখানকার ইংলিশ গ্রামারগুলোও কিন্তু আমি নজর রাখি। এবার তো চলো লাস্টের পার্টটা তাহলে। দেয়ার লাইজ দ্য পোর্ট, দেখো এই লাইজ মানে এখানে পড়ে থাকা, কিন্তু বলছে এই যে দেয়ার লাইজ দ্য পোর্ট, চলো ওই যে বন্দরটা দেখছো তো, বন্দরটা যে রয়েছে, দ্য ভেসেল পুফস দেয়ার সেল, ভেসেলস বলতে এখানে জাহাজকে বোঝাচ্ছে, শিপ। ভেসেলস বলতে আমরা কি বুঝবো? শিপ। পুফস দেয়ার হার সেল, যেন মনে হচ্ছে জাহাজটি তার পাল তুলেছে। সেল মানে হচ্ছে পাল, অর্থাৎ এখনকার জাহাজগুলো কিন্তু সবই ইঞ্জিনে চলে, কিন্তু আগেকার জাহাজগুলোর উপরে একটা পাল থাকতো, যে পাল হাওয়ায় বেঁধে জাহাজগুলোকে এগিয়ে নিয়ে যেত। দেয়ার গ্লুম হার দ্য ডার্ক বোর্ড সি, বলছে ওই মেঘাচ্ছন্ন গভীর প্রশস্ত সাগর, মানে কি
গ্লুম দ্য ডার্ক মানে কি পুরো মেঘাচ্ছন্ন হয়েছে, আকাশটা পুরো মেঘাচ্ছন্ন রয়েছে সমুদ্রের উপরে। দ্য বোর্ড সি সেই গভীর প্রশস্ত যে সাগরটা। মাই ম্যারিনার্স অর্থাৎ আমার যারা সঙ্গী নাবিকেরা, সোলস দ্যাট হ্যাভ টয়েলড মানে কঠোর প্রচেষ্টা, হার্ড ওয়ার্ক বলতে পারো। মানে বলছে আমার নাবিকেরা যারা আমার জন্য পরিশ্রম করছে, অর্থাৎ আমার জন্য যারা হার্ড ওয়ার্কিং করেছে। টয়েলড মানে আবারও বলি, টয়েলড মানে লিখতে পারো হার্ড ওয়ার্ক, মানে যারা কঠোর পরিশ্রম করে। জাহাজের নাবিকরাই কিন্তু কঠোর পরিশ্রম করে আগেকার যুগে, কারণ তাদের সমস্ত পালগুলো খেয়াল রাখতে হতো, তারপর দাঁড় বইতে হতো। রাউট অ্যান্ড থট উইথ মি, এবং যারা কাজ করছে, এই রাউট বলতে এখানে ওয়ার্ক, রাউট বলতে আমি কি বললাম তোমাদেরকে বলো তো, ওয়ার্ক। থট অর মি, এবং তারা যারা কাজ করছে আমার সঙ্গে যারা ভেবেছে, দ্যাট এভার উইথ দ্য ফ্রলিক ওয়েলকাম ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। বলছেন যারা সব সময় উজ্জ্বল আনন্দে ও বজ্র বিদ্যুতে এবং রোদের তাপকে বরণ করে নিয়েছে। মানে কি দ্যাট এভার উইল দ্য ফ্রলিক ওয়েলকাম, মানে তারা যেন মনে হচ্ছে মানে অনায়াসেই, মানে জাস্ট যেরকম আমরা সাধারণ মানুষ একটা মানুষকে আপ্যায়ন করি বা অভিনন্দন জানাই বা স্বাগতম জানাই, সেই রকমই তারা যেন এরকমই ক্যাজুয়ালি ভাবেই তারা যেন মনে হচ্ছে সমস্ত থান্ডার মানে বজ্র বিদ্যুৎ সহ, সানশাইন মানে রোদ ঝলমলে উজ্জ্বলময় দিনগুলি, এইগুলোকে যেন সমস্ত কিছুকে তারা যেন আপ্যায়ন করে নিচ্ছে বা বরণ করে নিচ্ছে। Opposed, free hearts, free foreheads, you and I are old. মানে কি বলছে স্বাধীন মন আর স্বাধীন মস্তিষ্ক নিয়ে এগিয়ে এসেছে, আর তুমি আর আমি আস্তে আস্তে বুড়ো হয়ে গেছি। তার মানে কি বলছে, এই যে ফ্রি হার্টস মানে কি স্বাধীন মনোভাবনা, ফ্রি ফোরহেডস স্বাধীন মস্তিষ্ক নিয়ে তারা এগিয়ে এসেছে। আর কি হচ্ছে বলতো, তুমি আর আমি যেন বৃদ্ধ হয়ে যাচ্ছি, মানে আমরা যেন আরো বুড়ো হয়ে যাচ্ছি, বয়স হচ্ছে। ওল্ড এজ হ্যাথ ইয়েথ হিজ অনার অ্যান্ড ইজ টয়েল। বলছে বার্ধক্য এখনো তার সম্মান আর কাজ বজায় রাখে। আমাদের বয়স হলে কি হবে, আমাদের এখনো সে আগের মতো কাজ করার কিন্তু মনের প্রেরণা বা ইন্সপিরেশন বা উদ্দীপনা কিন্তু আমাদের এখনো রয়েছে। ডেথ ক্লোজেস অল, দারুণ লাইন, একটা দারুণ জায়গা এখানে। বলছে মৃত্যু সবকিছু শেষ করে দিতে পারে, মানে কি মৃত্যু সবকিছু শেষ করে দেয়। বাট সামথিং ইয়ার দ্য এন্ড, ইয়ার বলতে এটা একটা আর্কেইক ওয়ার্ড যার নিউ ফরমেশন ইংলিশ হচ্ছে বিফোর। বলছে বাট সামথিং ইয়ার দ্য এন্ড, কিন্তু মৃত্যু সবকিছু শেষ করে দিলেও শেষ হওয়ার আগেও যেন কিছু থেকে যায়। সাম ওয়ার্ক অফ নভেল নোট, কি থাকে এই জায়গাগুলো আমাদের নজর রাখতে হবে। কি মৃত্যু শেষ করে দেওয়ার আগেও থেকে যায়, কিছু মহৎ কাজ যা এখনো করা যেতে পারে। মে ইয়েট বি ডান, মানে যে ওই যে মহৎ কাজগুলো করা বলছি, যেগুলো এখনো শেষ হয়নি, সেগুলো কিন্তু এখনো করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, কিরকম, যা দেবতাদের বিরুদ্ধে লড়াই করা মানুষের জন্য যথার্থ। মানে কি আনবিকামিং মেন মানে কি, এ দেখো মেন মানুষ তো হয়, পরিপূর্ণ মানুষ হয়, আমরা বলি না যে সে এখনো পরিপূর্ণ মানবে পরিণত হয়নি। আনবিকামিং মেন বলতে আমরা কিন্তু সেই জায়গাটা বোঝাচ্ছি, মানে কিরকম, মানে এমন মানুষ যারা যে দেবতাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যেন মনে হচ্ছে প্রস্তুত হয়ে গেছে। ট্রোপস মানে এখানে হচ্ছে দেবতাদের বিরুদ্ধে লড়াই বা যুদ্ধ ঘোষণা করা, বা হচ্ছে বলতে পারো মানে মনো মনো দেখো তারপর কি বলছে, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স। টুইঙ্কেল মানে আমরা জানি যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ওটা নয়, সেই একই জিনিস, টুইঙ্কেল মানে মিটমিট করে। তুমি দেখবে পাহাড়ের যে কঠিন পাথর থেকেও কিন্তু জ্বলে ওঠে সেই দীপশিখা, অর্থাৎ পাহাড়ের কঠিন পাথরের থেকেও যেন মনে হচ্ছে জ্বলে উঠছে সেই দীপশিখা। দ্য লং ডে ওয়েন্স, এবং
দীর্ঘদিন ঢলে পড়ে থাকে। দ্য স্লো মুন ক্লাইম্বস, যেন মনে হচ্ছে ধীরে ধীরে চাঁদ মন্থর গতিতে উপরের দিকে উঠে আসছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এবং এবং বলতে পারো যে একটা গভীর মানে শোকের কণ্ঠস্বর যেন গান গেয়ে যায়। মানে মানে খুবই যেন আর্তনাদ ভরা একটা কণ্ঠস্বর কিন্তু আমরা শুনতে পাই, যেখানে মনে হয় যেন একটা গান বা গীতি কাব্য চলছে, বা সুরে যেন ভেসে ওঠে। কাম মাই ফ্রেন্ডস, এসো এসো আমার প্রিয় সঙ্গীরা। এখানে ফ্রেন্ডস বলতে কিন্তু ওনার ম্যারিনার্সদের কথা বলছেন, অর্থাৎ ওনার প্রিয় সঙ্গী, অর্থাৎ মানে ইউলিসিসের সঙ্গে যারা সহযাত্রী তাদের কথা বলছেন। ইটস নট টু লেট টু সিক আ নিউর ওয়ার্ল্ড, বলছে এসো হে বন্ধুরা, তোমরা অবশ্য এসো, আহ এখনো সময় আছে নতুন এক জগৎ খুঁজে পাওয়ার। মানে কি বলছে যে এটা এখনো লেট হয়নি, মানে এখনো ইট ইজ নট টু লেট, এটা এখনো এতটাও দেরি হয়নি টু সিক আ নিউ আর ওয়ার্ল্ড, নতুন যে একটা দেশ খুঁজবো, নতুন দেশ সম্পর্কে তথ্য আহরণ করব, এখনো অনেক সময় আমাদের কাছে আছে। Push off and sitting well in orders might the sounding furious, বলছে তীর ছাড়ো এবং সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আঘাত করো, মানে গর্জমান, মানে যেগুলো যেন মনে হচ্ছে গর্জাচ্ছে সেই ঢেউয়ের উপরে। ফর কারণ মাই পারপাস হোল্ড টু বি সেল বিয়ন্ড দ্য সানসেট, কারণ কি বলতো, আমার এই যে সংকল্প করেছি বা আমি ভেবেছি যে সূর্যাস্তের ওপারে পাড়ি দেওয়ার কথা, অ্যান্ড দ্য বাথ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, এবং পশ্চিমের সব তারা যেখানে মিলিয়ে যায় সেখান পর্যন্ত আমাকে যেতে হবে, যতদিন না আমার মৃত্যু আসে। আনটিল আই ডাই মানে কি, যতদিন না পর্যন্ত আমি মৃত্যু আমাকে থামিয়ে দেয়, ততদিন পর্যন্ত আমি আমার ভ্রমণ, আমার যে পিপাসা সেটা কিন্তু চালিয়ে যাব। ইট মে বি, দেখো লাস্টের পার্টটা কি বলছেন, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, মানে এই হতে পারে মানে ঢেউ এসে আমাদেরকে ধুইয়ে দেবে বা আমাদেরকে গ্রাস করবে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, এবং দেখা গেল সেই ঢেউয়ের চাপে বা ঢেউ আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে একটা হ্যাপি আইলস, একটা সুখময় সুখের দ্বীপে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং আমাদের সঙ্গে হয়তো দেখা হবে সেই মহান অ্যাকিলিসের সঙ্গে। তার মানে এখানে অ্যাকিলিস সম্পর্কে একটু আমাদেরকে জানতে হবে। আমি এই কবিতাটার প্রথম পার্ট পড়ানোর সময় এবং সব থেকে ভালো আমি অ্যাকিলিস সম্পর্কে বুঝিয়েছি সেটা হচ্ছে আমাদের বোর্ড ওয়ার্ক, অর্থাৎ কবিতার প্লট, ব্যাকগ্রাউন্ড, থিম অ্যানালাইসিসের ওখানে। সেখানে তোমরা গিয়ে সুন্দর করে অ্যাকিলিস সম্পর্কে জানতে পারবে। আমি তোমাদের একটা বেসিক একটু সামান্য বলে নিই। অ্যাকিলিস হচ্ছে ট্রোজান ওয়ার, একটা আমরা ইতিহাসে পড়েছি। সেই ট্রোজান ওয়ারে অ্যাকিলিস ছিল হচ্ছে বীর যোদ্ধা। ইউলিসিস যেহেতু আমরা জানি এটা ওডিসাস থেকে নেওয়া হয়েছে, ওডিসাসের সঙ্গে অ্যাকিলিসের একটা বন্ধুত্ব ছিল, তাই বলছে অ্যাকিলিস এক টাইমে মারা যায়। তাই ইউলিসিস বলছে যদি আমি সেখানে গিয়ে আমার প্রিয় বন্ধু অ্যাকিলিসের সঙ্গে হয়তো আমার দেখা হতে পারে। তার মানে অ্যাকিলিসটাকে ট্রোজান ওয়ারের এক হচ্ছে বীর যোদ্ধা। হুম উই নিউ, মানে যাকে আমরা চিনতাম। দো মাস ইজ টেকেন মাস অ্যাবাইডস অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট দ্য স্ট্রেন্থ হুইজ ইন ওল্ড ডেজ, বলছে আর যদিও আমরা আমাদের আর সেই শক্তি নেই যা একদিন আমাদের কাছে ছিল, মানে বলতে পারো যে শক্তিগুলো দিয়ে আমরা একদিন মানে আলোড়ন করে বেরিয়েছি বা মানে এদিক থেকে ওদিক করিয়ে ফেলেছি বা স্বর্গমর্ত এক করে বেরিয়েছি ইন হিজ ওল্ড ডেজ, মানে আমাদের যে পুরানো দিন, মানে আমাদের যৌবনের সময়ে। মুভ দ্য আর্থ অ্যান্ড হ্যাভেন, যেন স্বর্গমর্ত এক করে বেরিয়েছি।
দ্যাট উই আর যা আমরা মানে কি আমরা এক সময়ে দেখা যায় যে আমরা যখন আহ, মানে অল্প বয়সী ছিলাম বা আমাদের আজ থেকে যখন আমাদের শক্তি বা আমাদের মনের চেতনা আরো বেশি উন্মাদনা ছিল, তখন আমরা স্বর্গমত্র এদিক ওদিক সব তোলপাড় করে বেরিয়েছি। সেই রকম কিন্তু এখন আমরা পারি না। ওয়ান ইকুয়াল টেম্পার অফ এ হিরোইক্স হার্টস, বীরত্বপূর্ণ হৃদয়ের এক অভিন্ন মেজাজ আমাদের মধ্যে রয়েছে, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যা সময় আর নিয়তির দ্বারা দুর্বল হয়ে এসছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু বলতে পারো এখনো ইচ্ছা শক্তি কিন্তু আমাদের ভিতরে উজ্জীবিত আছে বা বেঁচে আছে। তার মানে কি এখানে কবি বলতে চাইছেন যে এখন হয়তো আমরা সেই আগের মতো পুরোনো দিনের মতো অতটা উন্মাদনার সঙ্গে স্বর্গমত্ত এক করে বেড়াতে পারি না, বা আমরা এদিক ওদিক সমুদ্র যাত্রায় বা নৌকা নিয়ে যেতে পারি না, কিন্তু বয়স হলেও আমাদের কিন্তু মনের ভিতরে সেই পুরোনো দিনের যে মানে বলতে পারো যে উত্তেজনা বা উদ্দীপনা বা আমাদের যে আহ তৃষ্ণা বা আমাদের মনে যে ইচ্ছা শক্তি, তা কিন্তু এখনো রয়েছে। এই লাস্টের যে লাইনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। খুব বেশিরভাগ কবিতায় প্রশ্নে আমরা দেখেছি এটা কিন্তু দিতে। তাই কি বলছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। বলছে সংগ্রাম করতে, খুঁজে পেতে, আবিষ্কার করতে, আর কখনোই হার না মানতে। অর্থাৎ এই যে লাইনটা আমরা পেলাম, কবি এখানে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, অ্যালিট্রেশন। আমরা লিখে নিতে পারি এটা, এই লাস্ট লাইনটা অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন কবি মানে এই ফিগার অফ স্পিচটার মানে হচ্ছে বাংলায় অনুপ্রাস। অর্থাৎ এখানে কিন্তু তিনি মানে মনের যে বাসনার একটা ফুলফিলমেন্ট কিন্তু এখানে তুলে ধরেছেন। আশা করি কবিতাটা সবার ভালো লাগলো। যদি কারো কোনো জায়গা থেকে প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। আর পরের ভিডিওগুলোর জন্য তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা ফলো করে রাখো। শুধুমাত্র যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলি তারা আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রাখবে, আর এই ভিডিওগুলো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। মন দিয়ে পড়ো। স্টে উইথ ক্লাস নোট হার্ট।